অনেকের জন্যই পুঁজিবাদের অর্থ শিকারী প্রাণীর সমার্থক। অর্থনীতির জনক অ্যাডাম স্মিথের মতে লাভ অর্থনীতিকে চালনা করে এবং ব্যক্তিস্বার্থ সমৃদ্ধির জন্য অপরিহার্য। আমরা যদি সবাই যুক্তিসঙ্গত ব্যক্তিস্বার্থের ভিত্তিতে চলি তাহলে সবারই উপকার। জার্মান দার্শনিক কার্ল মার্কসের মতেও লাভই অর্থনীতির চাবিকাঠি। মার্কসের মতে লাভ উপার্জন বৃদ্ধি করতে থাকা একটি চলমান প্রক্রিয়া এবং এটি শুধুমাত্র কারখানা মালিককেই উপকৃত করে। উদ্বৃত্ত লাভের জন্য পুঁজিবাদীরা সবাইকে এবং শ্রমিক, যন্ত্রপাতি, প্রাকৃতিক সম্পদসহ সব কিছুকে শোষণ করে। মার্কসের মতে উদ্বৃত্ত মূল্য মুক্তবাজারে পণ্য বিক্রির মধ্য দিয়ে উৎপন্ন হয়। পুঁজিবাদ অর্থ নিত্য প্রতিযোগিতা এবং পণ্যের মূল্য চাহিদা ও যোগান দ্বারা নির্ধারিত হয়। যে কারখানা মালিক সবচেয়ে বেশি লাভ অর্জন করে এবং আরও বেশি উৎপাদন করে সে বিজয়ী, বাকি সবাই পরাজিত। সেকালের অবাধ পুঁজিবাদকে মার্কস এভাবেই বুঝিয়েছিলেন। এইসব সমালোচনা সত্ত্বেও পৃথিবীর বেশিরভাগ দেশেই এখন কমবেশি পুঁজিবাদ অর্থনীতি বিদ্যমান। তবে এর ক্ষতিকর দিকটা থেকেই যায়। প্রতিযোগীরা দেউলিয়া হয়, শ্রমিকেরা উদ্বৃত্ত মূল্যের খুবই স্বল্প অংশ পারিশ্রমিক পায়। এটা পুঁজিবাদের একটি সহজাত বৈশিষ্ট্য। এছাড়াও আছে কম মজুরি, অসমতা, দারিদ্র্য, পরিবেশ ধ্বংস করা, আর্থিক সমস্যা ও একচেটিয়া ব্যবসার উত্থান। বর্তমানে পুঁজিবাদ সংস্কার ও নিয়ন্ত্রণ করার জন্য নানান আইন কানুন আছে, কিন্তু থেকে থেকেই শিকারী প্রাণী তার শিকল ভেঙে বেরিয়ে যায়।